কারণ এই ভুলটা ম্যাক্সিমাম বাড়িতে এখন হচ্ছে। এক, সেটা হচ্ছে যখন খেতে দিচ্ছে বা খাবার বাড়ছে তখন দেখা যাচ্ছে বাথরুমের মধ্যে আমরা অনেক সময় দেখি, যে আমি অনেক বাড়িতে বাস্তু ভিজিট করতে গিয়েও দেখেছি, যে ধরুন তার টয়লেটটা যখন দেখছি টয়লেটে অনেক বালতি রাখা আছে, তার মধ্যে শুরু করছেন সেটাই দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু শনির দোষ। বাড়িতে বাথরুমের মধ্যে খালি বালতি রাখার জন্য এই দোষটা তৈরি হয়। খুব ভুল একটা জিনিস। এটা করলে আপনার বাড়িতে কোনোদিন অশান্তি, ঝামেলা বা আজকে কিছু বিশেষ আচার আচরণ আমরা যেগুলো বাড়িতে করি, তার মধ্যে 3টে পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। এই 3টে পয়েন্ট কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। এখন ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু এই 3টে পয়েন্ট দেখা যাচ্ছে যে হচ্ছে অনেক ক্ষেত্রে। এর মধ্যে হয়তো 3টেই হচ্ছে কোনো বাড়িতে, বা একটা হচ্ছে কি দুটো হচ্ছে। তো এই যে 3টে কাজ আমরা বাড়িতে করি, যে ভুল, সেই ভুলের জন্য কিন্তু আমাদের অনেক ভুগতে হচ্ছে। তো কি সেই কাজগুলো, আজকে সেগুলো নিয়ে একটু জেনে নেব। জেনে নিন আপনিও সেগুলো করছেন নাকি। যদি করেন তাহলে সেগুলো থেকে বিরত থাকুন। ইমিডিয়েট আপনার সেই অভ্যাস চেঞ্জ করুন। তাতে কিন্তু আপনার মেন কিছু প্রবলেমস সলভ হয়ে যাবে। তো দেখে নেওয়া যাক সেই ধরনের কি কি কাজ। নমস্কার, আমি জ্যোতিষার্ণব গৌরব। আজকে আপনাদের সঙ্গে 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। 3টেই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 3টে পয়েন্ট মাথায় রেখে চলুন। এ ধরনের অনেক রকমের ভুল আমরা করি, কিন্তু তার মধ্যে এই 3টে হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য, যেগুলো নিয়ে আমার মনে হলো যে আলোচনা করাটা উচিত, কারণ এই ভুলটা ম্যাক্সিমাম বাড়িতে এখন হচ্ছে। এক, সেটা হচ্ছে যখন খেতে দিচ্ছে বা খাবার বাড়ছে তখন দেখা যাচ্ছে যে চুল খুলে রয়েছে, চুল বেঁধে রাখেনি, সেই অবস্থায় খাবার দাবার বাড়ছে বা খেতে দিচ্ছে। এইটা একটা কাজ। এই কাজের জন্য কি হয়, এটা হচ্ছে মনে হয় অলক্ষী দিয়ে বলা হয়, যে বাড়িতে কিন্তু অভাব, অনটন বা সুখ শান্তি এগুলো হচ্ছে নষ্ট হয়। এইটা থেকে বিরত থাকুন। কখনোই খাওয়া দাওয়া দেওয়ার সময় বা বাড়ার সময় চুল খুলে রাখবেন না। এই জিনিসটা যদি করছেন তাহলে এই অভ্যাস আপনার চেঞ্জ করুন। তাতে কিন্তু বাড়িতে আপনার লক্ষ্মীর আগমন যেটাকে বলা হয় সেটা হবে, লক্ষ্মীর আশীর্বাদ ধন্য হবেন আপনাদের বাড়ি। তো সেইভাবে কাজ করুন, তাতে কিন্তু আপনারা ভালো থাকবেন। দ্বিতীয় কাজ হচ্ছে বাথরুমের মধ্যে আমরা অনেক সময় দেখি, যে আমি অনেক বাড়িতে বাস্তু ভিজিট করতে গিয়েও দেখেছি, যে ধরুন তার টয়লেটটা যখন দেখছি টয়লেটে অনেক বালতি রাখা আছে, তার মধ্যে একটা বালতিতে হয়তো জল নেই, কি দুটো বালতিতে জল নেই, খালি বালতি একদম বাথরুমে রাখবেন না। এইটা কিন্তু খুব মারাত্মক একটা ভুল। এই জিনিসটা যদি করছেন তাহলে কিন্তু এখনই এই স্বভাব বা এই অভ্যাস কিন্তু চেঞ্জ করুন। এতে কিন্তু অনেকটা ভালো ফল আসবে। কি হয়, যে খালি বালতি যদি বাড়িতে বা বাথরুমে রাখা হয়, বাড়িতে নয় মেনলি বাথরুমে আর কি, খালি বালতি যদি রাখা হয়, তাতে দেখা যায় যে শনির প্রকোপ অর্থাৎ শনির দোষ তৈরি হয়। শনির দোষ হলে আমরা জানি আমাদের জীবনের দুঃখ, দুর্দশা, দৈন্যতা, এই জিনিসগুলো কোনোদিন যাবে না। যতই ভালো চাকরি করি, যাই করি, টাকা ধরে রাখতে পারবেন না। আর্থিক সংকটে পড়বেন, অর্থ নিয়ে ঋণ দেনা এগুলো জড়াবেন, এবং সঙ্গে কি দেখা যাবে, যে আপনার সুখ শান্তি সব দিক থেকে আপনি বিঘ্ন হচ্ছে। সব জিনিস কোনো কিছুতেই আপনি ঠিকমতো ভাবে ফল পাচ্ছেন না। যেদিকেই হাত বাড়াচ্ছেন বা কাজে শুরু করছেন সেটাই দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু শনির দোষ। বাড়িতে বাথরুমের মধ্যে খালি বালতি রাখার জন্য এই দোষটা তৈরি হয়। ইমিডিয়েট এই জিনিসটা থেকে চেঞ্জ করুন। আজ থেকে ভুলেও আর বাড়িতে খালি বালতি রাখবেন না। এবার আসি তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টটা কিন্তু অনেক বাড়িতেই কিন্তু করা হয়। দেখা যায় যে এখনকার আমাদের যে ব্যস্ততার জীবন, সকাল থেকে উঠেই কাজ বাজের মধ্যে ব্যস্ত থাকি, তারপরে অফিস থাকে, ছুটোছুটি থাকে, আমরা সব কাজ ঠিকমতো গুছিয়ে করতে পারি না। তার মধ্যে একটা কাজ হলো কি, যে বিছানা ঠিকমতো না গুছিয়ে যাওয়া।
এই বিছানা দেখা যাচ্ছে কি ওই বাসি বিছানায় ফেলে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ, রান্না বান্না, নিজের রেডি হওয়া, এইসব জিনিসপত্র করছি। কখনোই উচিত নয়। এই জিনিসটা কিন্তু খুব ভুল একটা জিনিস। এটা করলে আপনার বাড়িতে কোনোদিন অশান্তি, ঝামেলা বা পারিবারিক সুখ শান্তি থাকবে না। অশান্তি তো হবেই, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ঝামেলা লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ করে মানে প্রচণ্ড ঝামেলা, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো তৈরি হবে। তাহলে কি কাজ করতে হবে আমাকে? ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হবে আমার ভালো করে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে তারপর যে কোনো কাজে আমাদের যাওয়া। তাহলে এইটা হচ্ছে অবশ্যই করুন। এই 3টে পয়েন্ট কিন্তু খুব ভাইটাল পয়েন্ট এবং আমাদের ম্যাক্সিমাম বাড়িতে এই ভুলগুলো হয়, যেটার জন্য কিন্তু আমরা ভুগছি। তো এই 3টে পয়েন্ট মাথায় রেখে চলুন এবং যদি এই জিনিসগুলো করছেন, আজ থেকে, এখন থেকে আপনারা এই স্বভাবটা চেঞ্জ করুন বা অভ্যাসটা পাল্টে নিন। তাতে আপনার জীবনে কিন্তু আরও ভালো সময় আসবে এবং এইসব যে সমস্যাগুলো ভুগছেন সেগুলো থেকে অনেকটা রিকভার করে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।